পরিবারের কেউ পর্দা করে না। ওই রকমই পরিবারে হঠাৎ করে দেখা যায় কোনো মেয়ে তার ভালো সঙ্গী সাথীর কারণে অথবা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করার কারণে অথবা কোনো ইসলামী সংগঠনে সম্পৃক্ত হওয়ার কারণে সে হঠাৎ করে পর্দা আরম্ভ করলো, কিন্তু ওই ঘরের মা বাপ তখন ওই মেয়েটাকে চাপ দেয়, তোকে এত পর্দাশীলা হতে কে বলেছে, এত বুরখা পড়তে নিকাব করতে কে বলেছে, তুই বুরখা পরবি না, বুরখা পরে বের হবি না। এইরকম অনেক পরিবার কিন্তু বাংলাদেশে আছে। এরকম একটা পরিবারে মেয়ের জন্ম হয়েছে, ওই মেয়েটাও ছোটবেলা থেকে বেপর্দা চলাফেরা করেছে, এমন একটা কলেজে ভর্তি হয়েছে। তার কলেজের বান্ধবী যারা, এরা ভালো করে গিয়েছে মিশতে মিশতে চলতে চলতে, কিংবা এখানে কোনো ইসলামী সংগঠন আছে এদের সাথে চলতে চলতে এখন তার মনোভাব পরিবর্তন হয়েছে, বুরখা পরা আরম্ভ করেছে, পর্দা করা আরম্ভ করেছে। কিন্তু বাড়ি থেকে তার মা বাবা চাপ দেয়, বুরখা ছেড়ে দাও, পর্দা ছেড়ে দাও, আমরা যেভাবে চলি সেভাবে চলবা। অনেক মেয়ে আছে বিয়ের সময় পাত্রপক্ষ দেখতে আসে, মেয়ে বলে শুধুমাত্র পাত্র আমাকে দেখতে পারে, অসুবিধা নাই, কিন্তু তার 14 গোষ্ঠী দেখার কোনো দরকার নাই। পিতামাতা এমন জালেম, বলে তোরে এত পর্দা করতে কে বলছে, তার 14 গোষ্ঠী তোরে দেখবে। এই যে আল্লাহর নাফরমানিমূলক কোনো বিষয় যদি কোনো মা বাবা তার সন্তানের উপর চাপিয়ে দেয়, এই জায়গায় মা বাবার কথা মানা যাবে? আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, এটা তুমি মানবা না, মা বাবার কথা এই জায়গায় অমান্য করবা। তবে তোমার মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি বেইনসাফ হয়, তোমাকে যদি আল্লাহর নাফরমানি করতেও বলে, তুমি সাবধান, তোমার মায়ের সাথে বাপের সাথে তুমি তর্ক করবে না, তাদের সাথে বেয়াদবি করবে না। দুনিয়াতে কেমনে চলবে আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সাবধান, তোমার মা বাপ আল্লাহর নাফরমানি করতে বললেও, জালিম হলেও, মুশরিক হলেও তুমি তার কথা মানবে না, ঠিক আছে, কিন্তু তার সাথে বেয়াদবি করবে না। দুনিয়ায় তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো, তার সাথে সুন্দর ভাষায় কথা বলো, কোনো রকম বেয়াদবি করতে পারবা